হোয়াইট নাম্বার প্লেটের গাড়িতে যে মুশকিল আছে ওরা পুলিশ ধরেছিল। তো ওরা বলছে কি যে হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি আপনি কখনোই কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন না। পলিউশনটা এক্সপায়ার করে গেছে 3rd এপ্রিল এই বছরের। আমাকে এরা কিন্তু কবে দিল, গত পরশু, মানে 18 তারিখ সকালবেলা থেকে আমার গাড়িটা ছিল। তো 18 তারিখ কিন্তু এরা গাড়িটা দিয়েছে, কিন্তু অথচ পলিউশন এক্সপায়ার করে গেছে। কিন্তু এবার কিন্তু আমার একবারও হোস্টের সাথে কথা হয়নি। যে ছেলেটি ছিল ওদের পার্কিংয়ে, সেই ছেলেটির নাম্বার আমার কাছে আছে, কিন্তু হোস্টের কোনো নাম্বার নেই। এই যে কাল পুলিশে ধরলো, এই যে এর বলছিল পুলিশ সিজ করে নেবে গাড়িটা। এবার গাড়িটা সিজ করে নিলে আমার তো মুশকিল, আমি তো ফ্যামিলি নিয়ে গেছি ওখানে। তাহলে এইগুলোর সলিউশন কোথায়? মানে এইগুলোর সলিউশন আমি কাকে করবো? জুম করে যেটা সলিউশন পোর্টাল, মানে হেল্প পোর্টাল আছে, সেটা চলে এআই বট দিয়ে। এবার এআই বটের অপশনস গুলো আসে, আমি মৌখিকভাবে কারোর সাথে কথা বলতে পারবো না। হোয়াইট নাম্বার প্লেটের ব্যাপারটা কি, এটা আদৌ অ্যালাউড কিনা? যদি অ্যালাউড না হয় তাহলে কি করে জুম কার অল ওভার ইন্ডিয়ার মানে যে কোনো সিটিতে হোয়াইট নাম্বার প্লেট গাড়ি অ্যালাউ করছে হোস্ট করার জন্য? এবং এখানেও যদি দেখেন হোস্টিং এর অপশনস থাকে, এই হোস্ট অ্যান্ড আর্ন, তো 100% অ্যাসিওরেন্স পলিসি, ভেরিফাইড গেস্ট অনলি, এনহ্যান্সড প্রোটেকশন এখানেও দিয়ে দিচ্ছে। মানে গাড়ির মাহিন্দ্রা স্করপিও ধরুন টাটা পাঞ্চ দিলাম, বলছে বছরে 2,92,000 টাকা রোজগার করতে পারবো গাড়ি থেকে। মানে এরা জিনিসটাকে করছে, মানে আপনাদের উৎসাহিত করছে যে আপনারা হোস্ট করুন আপনাদের পার্সোনাল কার। বাট এটা কি আদৌ পসিবল? কারণ মাইসুরু পুলিশ কিন্তু আমায় বললো যে আমি গাড়ি সিজ করে নিতে পারতাম। তো কেমন আছেন সবাই? তো আপনারা যেমন দেখছিলেন, আমি একটা গাড়ি নিয়েছিলাম ব্যাঙ্গালোরে ঘোরার জন্য, কারণ মা বাবা এসেছিল। তো এয়ারপোর্টেও গেলাম, তুললাম, আমরা মাইসোর ঘুরলাম, মাইসোর ঘুরে তারপরে আমরা ব্যাঙ্গালোর শহর ঘুরলাম, নন্দী হিলসে গেলাম রাত্রিবেলা। তো পুরো ভিডিওগুলোই দেখলেন পরপর। তো আমি ব্যাঙ্গালোরে বিগত 3-4 মাসে 2খানা গাড়ি নিয়েছিলাম জুমকার থেকে। প্রত্যেকটাই হচ্ছে হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি। এবারে গতকাল আমার মাইসোরে গিয়ে হোয়াইট নাম্বার প্লেটের গাড়িতে যে মুশকিল আছে ওরা পুলিশ ধরেছিল। তো ওরা বলছে কি যে হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি আপনি কখনোই কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবেন না। এবারে আমার তো আমি তো একজন ইউজার, আমার ক্ষেত্রে তো এগুলো এত কিছু বোঝা সম্ভব নয় যে জুমকারে নিজের সাইটে হোস্ট করা আছে। এটা শুধু ব্যাঙ্গালোর বলে নয়, কলকাতা যে কোনো জায়গাতেই আপনাদের প্রাইভেট গাড়ি এখন সব জুমকারে আসছে। কিন্তু ওরা আমায় ধরেছিল মাইসোরে। তো মাইসোরে যাই হোক, ইন্ডিয়ান সিস্টেম একটু ব্যবস্থা করে বেরিয়ে আসি আমি। আরেকটা প্রবলেম যেটা হয়েছিল জুমকারে, এই যে গাড়িটা নিয়েছি, এই যে গাড়িটা সেলেরিও, সেটা হচ্ছে যে গাড়িটায় পলিউশনটা এক্সপায়ার করে গেছে 3rd এপ্রিল এই বছরের। আমাকে এরা কিন্তু কবে দিল, গত পরশু, মানে 18 তারিখ সকালবেলা থেকে আমার গাড়িটা ছিল। তো 18 তারিখ কিন্তু এরা গাড়িটা দিয়েছে, কিন্তু অথচ পলিউশন এক্সপায়ার করে গেছে। বিগত যে গাড়িটা আমি নিয়েছিলাম সুইফট 2-3 মাস আগে, সেই সুইফটেও একই প্রবলেম ছিল। সুইফটের সামনের যে নাম্বার প্লেট সেটা ছিল না, তার জন্য আমাকে ফাইন দিতে হয়েছিল 500 টাকা, যেটা পরবর্তীকালে আমি জুমকার থেকে পাইনি ফেরত, অনেকবার লেখার পরেও। তো এইগুলো হচ্ছে জুমকারের একটা ড্রব্যাক। কিন্তু সুবিধাও আছে, নিজে ইচ্ছা মতো হ্যাসেল ফ্রিভাবে যদি গাড়ি চালাতে পারেন, যে কোনো জায়গায় গাড়ি নিয়ে আপনারা ঘুরতে পারেন। কিন্তু আমার এটা দর্শক মানে আপনাদের কাছে জানার ইচ্ছা যে এই যে প্রাইভেট নাম্বার গাড়িগুলো এখন জুমকারে পাওয়া যাচ্ছে, এগুলো কি আদৌ লিগাল না ইললিগাল? কারণ আমায় গতকাল মাইসোর পুলিশ বললো যে এগুলো কোনোটাই লিগাল নয় এবং এগুলো ট্যাক্স ফাঁকি দিয়ে করে। তো আমাকে তো বলেছিল গাড়ি সিজও করে নেবে, কিন্তু আমি যেহেতু ফ্যামিলির সাথে বেরিয়েছি ওই সময় আমার পক্ষে এইগুলো হ্যান্ডেল করা আমার দায়িত্ব নয়, কারণ আমি প্রচুর টাকা দিয়ে নিয়েছি গাড়িটাকে। তো যাই হোক, আমার কাছে 1000 টাকা ওরা নেয়, তার মধ্যে 500 টাকা আমাকে পলিউশনের দেয় আর 500 টাকা ওনারা নিয়ে নেন। তো যাই হোক, তো এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স অফ জুমকার, বাট ভালো এক্সপিরিয়েন্স আছে যে গাড়িগুলো মানে গাড়িতে আপনি নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা যেতে পারবেন, ট্যাক্সির ফেয়ারের থেকে একটু কিছুটা হলেও কম হয়, নিজের ইচ্ছা মতো চালাতে পারবেন, সেটাই। এবারে জুমকার নেওয়ার সময় কী কী খেয়াল করতে হবে, কী কী খেয়াল করতে হবে না, সেইটা নিয়েও একটা ভিডিও এটা হচ্ছে। তো গাড়িটা আগে দেখুন আপনারা। এটা হচ্ছে মারুতি সুজুকি সেলেরিও। এটা পুরোনো, তাও হয়েছে আমার যতদিন মনে, এটা 7-8 বছর তো হয়েই গেছে, তারও বেশি হয়ে যেত, 10 বছরের কাছে পিঠে বয়স। তো আগে গাড়িটা চারিদিক দেখিয়ে দিই। এটা পেছনে নাম্বার প্লেট, 2টো নাম্বার প্লেট আছে, আলো টালো সবই আছে, মোটামুটি গাড়িটা চলেছেও ভালো। ইন্টেরিয়ার্সগুলো দেখাই। এই হচ্ছে ইন্টেরিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম, আরও পরিষ্কার থাকা উচিত। মানে প্রথম থেকে এই টাইপেরই নোংরা, মাকড়সা।
তো আলোটা জ্বালি, পেছনটা হচ্ছে এমনি। তো গাড়িটা চলেছে কতটা আমি দেখাচ্ছি। আপনারা যখনই গাড়ি নেবেন আগে দেখে নেবেন গাড়িটা কত কিলোমিটার চলেছে। যেমন এখানে 66,259 কিলোমিটার চলেছে। তো এইটা আপনারা আগে নোট করে নেবেন যে গাড়িটা কতটা চলেছে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে গাড়ির সাইডগুলো। কিন্তু আমি এখন দেখিয়ে দিই গাড়িতে কী কী গন্ডগোল আছে। প্রথম গন্ডগোল হচ্ছে এখানে একটা হিউজ ধাক্কা আছে, ঠিক আছে? এখানে ঘষাগুলো দেখাতে হবে। এই যে ঘষা আছে এখানে, সামনে এখানে ঘষা আছে, এই জায়গাগুলো খুলে খুলে আসছে। এখানে যে প্যানেল গ্যাপ রয়েছে এই জায়গাটায় ঘষা রয়েছে। পেছন দিকে যদি আসি, পেছনে এখানটা দোমড়ানো। তো এইগুলোকে আপনাদের দেখতে হবে। আপনারা যদি না দেখেন তাহলে আপনি যখন গাড়িটা জমা দেবেন তখন কিন্তু ওরা চার্জ নেবে, যেটা আপনি করেননি তার কেন চার্জ আপনি দেবেন। ইন্টেরিয়ারগুলো চেক করে নেবেন, সব কী কী আছে না আছে। কোথাও ভাঙা ভুঙি থাকলে পুরোটা দেখাতে হবে। তারপরে আপনাদের দেখতে হবে ডকুমেন্টস কী কী আছে, কারণ ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্ট। এবারে দেখি ডকুমেন্টস কী কী দিয়েছে। জেনারেলি গ্লাভ বক্সেই ডকুমেন্টসগুলো থাকে। তো ডকুমেন্টসে একটা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন, এটা জেরক্স, কোনোটারই অরিজিনাল দেওয়া নেই। পরেরটা হচ্ছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। তারপরে হচ্ছে বাজাজ অ্যালায়েন্সেরই জেনারেল ইন্স্যুরেন্সের পেপার। এখানে ডেটগুলো চেক করে নেবেন। ডেটগুলো কী ব্যাপার, ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং 2017, তা 8 বছর পুরনো গাড়ি। চেসিস নাম্বার এই গাড়িটাই কিনা। প্লেস অফ রেজিস্ট্রেশন ম্যাঙ্গালোরের গাড়ি। ডেট পলিসি ইস্যুড 29 জুন 2024 টু 29 জুন 2025 মিডনাইট, মানে পলিসি ঠিক আছে। পেপারসগুলো দেখার পর এইটা হচ্ছে বাজাজ অ্যালিয়েন্সেরই আবার আরেকটা পেপার। এইটা কি বাজাজ অ্যালিয়েন্স, এটা পলিউশন, যেটা দেখার বিষয় পলিউশন কিন্তু ল্যাপসড, যেটার জন্য ধরেছিল। তাছাড়াও এটা ধরেছিল যে কেন হোয়াইট নাম্বার প্লেটে এই গাড়ি চলবে, সেটার জন্য ধরেছিল। এর পরের বিষয় হলো আপনারা গাড়িটা বুক করবেন কিভাবে। তো গাড়িটা বুক করার জন্য আপনারা জুমকার অ্যাপটা নেবেন, তারপরে অ্যাপের মধ্যে কী কী করতে হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন অ্যাপটা খুলবেন, এটা হচ্ছে জুমকারের ইন্টারফেস। তো আপনি মাই ট্রিপসে যাবেন, এখানে দেখবেন সুইফট আমি নিয়েছিলাম এর আগে, এখন সেলেরিও। তো সেলেরিওটা অনগোয়িং ট্রিপ আছে আমার। এই হচ্ছে গাড়ির নাম্বার, এটা হচ্ছে হোস্ট। এই হোস্ট কিন্তু প্রেজেন্ট ছিল না, আমি যখন গাড়ি আনতে গেছি তখন অন্য একজন ছিল, ওর পার্কিং লটে অন্য একজন ছিল, কিন্তু সেই আমার ছবি তুললো, আমার নিজের ছবি তুললো। সেকেন্ডলি সে আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি তুললো এবং গাড়ির সাথে আমার নিজের একটা ছবি তুলেছে, মানে তারা চেক করে নিচ্ছে। কিন্তু এর আগে আমি যখন সুইফট নিয়েছিলাম ওনার যিনি ছিলেন তিনিই ছিলেন, এবং সে কোনো ছবি টবিও তোলেনি, কিছুই করেনি। তিনি বললো তুমি যাও, নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এ দেখলাম নিয়েছিল ছবিগুলো। তো এগুলো নিতে পারে, এগুলোর জন্য আপনি প্রিপেয়ার্ড থাকবেন। সেকেন্ডলি হচ্ছে আপনাকে আপনার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটার ছবি আপনাদের আপলোড করতে হবে সাইটে, এবং নিজের একটা সেলফি। এবং আপনি যখন পিক আপ করবেন তখন কিন্তু আপনাকে ওই নিজেকে একটা সেলফি তুলে ভেরিফাই করতে হবে যে আপনি এসছেন। পিক আপের সময় আপনাকে থাকাটা খুবই জরুরি, নাহলে গাড়ি আপনি পাবেন না। মানে আপনি বন্ধুকে পাঠিয়ে দিলেন আপনার নামে গাড়িটা রয়েছে বুক করা, কিন্তু তাহলে কিন্তু গাড়ি পাবেন না আপনি, মানে ওটা ভেরিফিকেশন হয়। তারপরে হচ্ছে আপনাকে গাড়ির ছবি তুলতে হবে। আমি সেই ভিডিওটা অ্যাটাচ করেছি ঠিক এর আগের মুহূর্তে, আপনারা দেখলেন। তো আপনাকে সেই গাড়ির ছবি তুলতে হবে এবং রিপোর্টগুলোর ইনফর্ম করতে হবে যে কী কী হয়েছে। যেমন আমি যেমন অ্যাপে একটা ইনফর্ম করেছি, দেখুন 6 ড্যামেজেস রিপোর্টেড বাই হোস্ট, ইউ হ্যাভ রিপোর্টেড 1 ড্যামেজ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ট্রিপ, ভিউ ড্যামেজ রিপোর্টেড বাই ইউ, রিয়ার ডোর,
রিয়ার ডোরে যে ধাক্কাটা খেয়েছে এইটা আমি রিপোর্ট করেছিলাম, তো সেটাকে ওরা লিখে দিয়েছে যে আমি রিপোর্ট করেছি। এখানে অপশন আছে এক্সটেন্ড করতে চান কি না, আমার রাত 9টা অবধি ছিল চেক আউট, তো এটা এক্সটেন্ড করার জন্য। আর এটার পরে হচ্ছে চেক আউট অ্যান্ড লক দ্য কার। আমি যখন সাবমিট করে দেবো আপনাকে কিন্তু এই বাটনে প্রেস করতে হবে, এই যে চেক আউট অ্যান্ড লক দ্য কার, তো এটা আপনাকে প্রেস করতে হবে। এবং চেক আউটের বিভিন্ন অপশান থাকে, এক আপনি অন্য জায়গায় ড্রপ করবেন সেখানেই চেক আউট, আর একটা হয় যে আপনি যেখান থেকে নিয়েছেন সেখানেই ড্রপ করবেন, সেটা আপনার নেওয়ার আগেই থাকে। তো সেটাও আপনাকে মানে নেওয়ার আগে, মানে আপনি ধরুন নিয়েছেন হোস্টের বাড়ি থেকে এবং আপনার ড্রপও আছে হোস্টের বাড়িতেই, যেখান থেকে নিয়েছেন সেখানেই, তাহলে আপনাকে হোস্টের বাড়িতেই ড্রপ করতে হবে। এমন না যে আপনি অন্য কোথাও ড্রপ করে চলে গেলেন, তাহলে কিন্তু হবে না। তো সেটা একটা ব্যাপার আছে। এবং এই গাড়িটার যদি কোনো ধাক্কা খায় বা কোনো ড্যামেজ হয় তাহলে কি হবে, আমি যতদূর জানি সেটা হচ্ছে জুম কারের 3টে প্যাকেজ থাকে, একটা বেসিক, একটা ম্যাক্স, আর একটা পিস অফ মাইন্ড বা কিছু। 350 টাকা বা 400 টাকা বা 450 টাকা হচ্ছে এই পিস অফ মাইন্ড, যেটা বেস্ট। সেটাই ওরা বলছে যে যদি আপনাদের ধাক্কা বা কিছু লাগে আপনি 3000 টাকা পে করবেন, বাকিটা ওরা নিজেরাই নিয়ে নেবে। তার জন্য আপনাকে বুকিংয়ের টাইমে 350 টাকা বা 450 টাকার একটা ফি ওরা নেবে। আপনাকে 3টে ওই পিস অফ মাইন্ড হোক বা মিনিমাম বা ম্যাক্সিমাম, তার মধ্যে একটা প্ল্যান নিতেই হবে। তার কারণ হচ্ছে ওটা ছাড়া ওরা চেক আউট করতে দেবে না। তো গাড়ির ড্যামেজ হলে ওইটা হবে। আপনার বুকিং করার পর একটা এগ্রিমেন্ট আসবে আপনার কাছে। আপনাদের তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে ধরুন আপনাকে পুলিশে ধরেছে, যেটা হয়, মানে আমাকে আগেরবারও ধরেছিল, আগেরবার ধরেনি, আমরা নিজেরাই নাম্বার প্লেট ছিল না বলে পুলিশের কাছে গিয়ে বলেছিলাম যে এই প্রবলেম জুম কারের গাড়ি, তখন ওরা বললো ঠিক আছে তুমি 500 টাকার একটা ফাইন দাও নাম্বার প্লেট নেই বলে, এবং একদিন সেটা ভ্যালিড। তো আমাদের আগের ট্রিপটা একদিনের জন্যই ছিল। তো আদিযোগী আর নন্দী হিলসের ওই ভিডিওটা যেটা আপনারা দেখেছেন, ওটা সুইফট ছিল। তো ওইটা আমাদের বললো তখন 500 টাকা দিয়ে ঝামেলা মিটে যাবে, কিন্তু তখন কিছু বলেনি যে প্রাইভেট গাড়ি জুম করে চলে না। কিন্তু এবার মাইসরের এই বুকিংটা আমার একটু বেশি দিনের ছিল, 2.5 দিন কি 3 দিন এই টাইপের। তো এটার জন্য আমি যখন মাইসরে ধরা পড়লো, মানে আমাকে যখন দাঁড় করালো চেকিং এর জন্য, আমার লাইসেন্স দেখলো, তারপরে জিজ্ঞেস করলো যে গাড়ির রেজিস্ট্রেশন এগুলো অরিজিনাল দাও। আমি তখন বললাম যে জুম কারের গাড়ি। তখন বললো জুম কারে এই গাড়ির নাম্বার প্লেট, হোয়াইট নাম্বার প্লেট, প্রাইভেট ভেহিকেল কখনোই ইউজ করতে পারেন না। ওই করে আমার কাছ থেকে 1000 টাকা নিল। এবারে আমি 500 টাকার জন্য জুমকারকে বলবো, মেল করবো যে আমার পলিউশন এই ইন্স্যুরেন্স ছিল না, আপনারা এই গাড়ি পাঠিয়েছেন, আমাকে ফাইন দিয়েছে, কিন্তু বাকি 500 টাকাটা আমার এন্ড থেকে গেল। এটার দায়িত্ব কিন্তু মনে হয় না জুমকার নেবে। এবং মানে তার কেন গেল সেটা হচ্ছে, কেন রেজিস্ট্রেশন ছাড়া মানে প্রাইভেট গাড়ি কেন পয়সা নিয়ে ভাড়া খাটবে, সেটা তো আমার দোষ নয় না, কারণ এটা কখনোই আমার দোষ হতে পারে না। এটা জুমকার প্রত্যেক জায়গায় সব জায়গায় হোস্ট করছে, এটা জুমকার এর দায়িত্ব যে কেন সে তাহলে হোস্ট করতে দিচ্ছে হোয়াইট নাম্বার প্লেট। আপনারা জেনে থাকলে একটু জানাবেন তো যে এইটা কি ব্যাপার, যে আমার জুমকারে যে গাড়িগুলো হোয়াইট নাম্বার প্লেটে হোস্ট করা হয়, বা কাল আমার যদি মনে হলো আমি একটা গাড়ি হোস্ট করবো জুমকারে, তাহলে কি আমি করতে পারি? মানে এটা কি লিগাল ইন্ডিয়ান ল সিস্টেমে? তো এটা আমার একটা প্রশ্ন রইলো, আমাকে একটু রিসার্চ করতে হবে, এটা নিয়ে আমি জানি না। কিন্তু আপনারা যদি গাড়ি নিতে চান তো নিতেই পারেন, একটু সাবধানে চালানো গাড়িটা, এবং যাতে ধাক্কাধুক্কি না লাগে, সবসময় আমাদের হাতেও থাকে না, কিছু করার থাকে না। এবং ডকুমেন্টসগুলো ঠিকঠাক চেক করা। মানে আমার যেটা ভুল হয়েছিল এবারে, সেটা হচ্ছে আমি ইন্স্যুরেন্সের এই কাগজগুলো অত চেক করিনি, তাড়াহুড়ো হয়েছিলাম, কারণ মা বাবাকে সকালে আনতে হতো, ভোর 6টাতে আমার বুকিং ছিল। তো ওই সময় ঘুম থেকে উঠে আমি এত কিছু করতে গিয়ে আমার এটা চেক হয়নি, যার জন্য আমি এটা ঝামেলায় পড়েছিলাম, ওয়ান অফ দ্য রিজন যেটা ঝামেলায় পড়ার। তো আপনারাও সবাই ডকুমেন্টসটা খুব ভালো করে চেক করবেন। আর এই তো রইলো, এই অ্যাপ দিয়ে তো বুক করা বা এইগুলো করা তো খুবই ইজি। আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, লাস্ট বার কিন্তু হোস্টের সাথে আমার বহুবার কথা হয়েছিল, ফোন নাম্বার সবই শেয়ার করেছিল, কারণ কোনো বিপদ হলে কি হবে। কিন্তু এবার কিন্তু আমার একবারও হোস্টের সাথে কথা হয়নি। যে ছেলেটি ছিল ওদের পার্কিংয়ে, সেই ছেলেটির নাম্বার আমার কাছে আছে, কিন্তু হোস্টের কোনো নাম্বার নেই। এই যে কাল পুলিশে ধরলো, এই যে এর বলছিল পুলিশ সিজ করে নেবে গাড়িটা, এবার গাড়িটা সিজ করে নিলে আমার তো মুশকিল, আমি তো ফ্যামিলি নিয়ে গেছি ওখানে। তাহলে এইগুলোর সলিউশন কোথায়? মানে এইগুলোর সলিউশন আমি কাকে করবো? জুমকারের যেটা সলিউশন পোর্টাল, মানে হেল্প পোর্টাল আছে, সেটা চলে এআই বট দিয়ে। এবার এআই বটে অপশনস গুলো আসে, আমি মৌখিকভাবে কারোর সাথে কথা বলতে পারবো না। তাহলে তার সলিউশনটা কি আমার জানা নেই। বা হোস্টকে আমি ফোন নাম্বার চেয়েছিলাম, হোস্ট ফোন নাম্বার দেয়নি। তো এইগুলো একটা ঝামেলার একটা জায়গা হয়ে রয়েছে। বাট জুমকারের যেমন সব জিনিসেরই মেরিটস থাকে, কিছু ডিমেরিটসও আছে। হয়তো এখানে মেরিটস আর ডিমেরিটসটা মানে ইকুয়াল লেভেলে একটা পৌঁছে যাচ্ছে, ঝামেলাটা অনেক, সুবিধাও সেমনি অনেক।
খরচাও কিছু কম না। এই গাড়িটা আমার পড়েছিল টোটাল 7,000 সামথিং, তার উপরে এই 1,000 টাকার এই 1,000 টাকার এই জিনিসটা ফাইন, মানে ঘুষ প্লাস ফাইন, টোল ট্যাক্স পড়লো প্রায় 900 টাকা। ব্যাঙ্গালোর মাইসোর হাইওয়ে প্রচণ্ড হাই টোল ট্যাক্স ওই রাস্তাটায়। তো সব মিলিয়ে খরচাপাতি একটু হয়েছে, মানে 10-11 হাজার টাকা তেলও পুড়েছে, 4,000-এর কাছে পিঠে। তেলের কথা তো মনে পড়লো, যতটা তেলে আপনি নিয়েছিলেন, মানে আপনার প্রথম ভিডিওটা যদি দেখেন গাড়ি নেওয়ার সময়, তখন তেল রিজার্ভে ছিল, তো আমিও রিজার্ভ করেই দেবো। ওই জন্য আমি এসি চালিয়ে এখন ভিডিওটাও বানাচ্ছি, কারণ তেল আমি ওদের বেশি দেবো না, এমনিতে আমার বেশি খরচ হয়েছে, তো তেল কিছুটা কমিয়ে দেবো। এখন চলে এসছে, দপদপ করছে, মানে এমটিতে দপদপ করছে। তারপরে আমি যখন নিয়েছিলাম তখন এই ব্লিঙ্কও করছিল তেলের এই চিহ্নটা, তো সেই অবধিই রাখবো আমি, তার বেশি আমি দেবো না। তো মিক্সড একটা এক্সপিরিয়েন্স। আমার এর আগের এক্সপিরিয়েন্সটা বেশি ভালো হয়েছিল, যেটা জুম কার থেকে নিয়েছিলাম সুইফট। এবারেরটা গাড়িটা খারাপ নয়, গাড়িটা অনেকটা পুরনো, কিন্তু গাড়িটা খারাপ নয়। ওই গাড়িটা একদম নতুন ছিল সুইফট, ওটারও ছবি আমি অ্যাড করে দেবো এবং আমার ভিডিওতে আপনারা দেখেছেন। বাট এই গাড়িটাও খারাপ নয়, গাড়িটা আমি অনেকটা চালিয়েছি, প্রায় আমি সব মিলিয়ে এখনো অবধি আমি সব মিলিয়ে 572 কিলোমিটার গাড়ি চালিয়েছি এই 2-2.5 দিনে। তো 572 কিলোমিটারে আমার মোটামুটি খরচ পড়লো প্রায় গাড়ি ফাড়ি তেল নিয়ে প্রায় 11,000-12,000 টাকা। এবারে নিজের গাড়ি হলে শুধু তেল আর টোলটা পড়তো, গাড়িটারই ইটসেলফ 7,000 টাকার কাছে পিঠে ভাড়া পড়েছে, যেটা অনেক হাই। কলকাতার জুমকার রেট আমি অনেক কম দেখেছি, এই সেলেরিও গাড়ি, এত পুরনো গাড়ি, সেটা 7,000 টাকা নেওয়া মানে টু হাই। আমার কাছে বেশি অপশনও ছিল না, কারণ আমি যেখানে থাকি তার নিয়ারেস্ট 1 কিলোমিটারের মধ্যে হোস্টেল ড্রপ এবং পিক আপ লোকেশন ছিল, ওই অত সকালে, ওই জন্য আমি এই গাড়িটাই নিয়েছি। বাট আমার যা মনে হলো, এইটা আমার একটু খরচের দিক দিয়ে বেশি মনে হলো, বেশি পড়েছে। কলকাতায় রেটটা একটু কম। আর আপনারাও জানাবেন আপনাদের জুম কার নিয়ে কি এক্সপিরিয়েন্স আছে, মানে আমারও জানার ইচ্ছা যে এই হোয়াইট নাম্বার প্লেটের ব্যাপারটা কি, এটা আদৌ অ্যালাউড কিনা, যদি অ্যালাউড না হয় তাহলে কি করে জুম কার অল ওভার ইন্ডিয়ার মানে যে কোনো সিটিতে হোয়াইট নাম্বার প্লেট গাড়ি অ্যালাউ করছে হোস্ট করার জন্য। এবং এখানেও যদি দেখেন হোস্টিংয়ের অপশানস থাকে, এই হোস্ট অ্যান্ড আর্ন, তো 100% অ্যাসিওরেন্স পলিসি, ভেরিফাইড গেস্ট অনলি, এনহ্যান্সড প্রোটেকশন এখানেও দিয়ে দিচ্ছে। মানে গাড়ির মাহিন্দ্রা স্করপিও ধরুন টাটা পাঞ্চ দিলাম, বলছে বছরে 2,92,000 টাকা রোজগার করতে পারবো গাড়ি থেকে। মানে এরা জিনিসটাকে করছে, মানে আপনাদের উৎসাহিত করছে যে আপনারা হোস্ট করুন আপনাদের পার্সোনাল কার। বাট এটা কি আদৌ পসিবল? কারণ মাইসুরু পুলিশ কিন্তু আমায় বললো যে আমি গাড়ি সিজ করে নিতে পারতাম, পয়সা নিয়ে ছেড়ে দিল, সেটা আলাদা বিষয়। বাট এটা কি আদৌ পসিবল কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি ফাস্ট্যাগের বিষয়টা বলতে ভুলে গেছিলাম। তো এনাদের মানে বিভিন্ন ওনার টু ওনার এটা ডিপেন্ড করে। আগের বার যে সুইফটটা নিয়েছিলাম উনি ওনার বলেছিলেন যে আমি ফাস্ট্যাগের ব্যালেন্স চেক করি না, আপনি যতই পারবেন ততই ফেরত দেবেন, এখন যত আছে সেটা তত আপনার, এরপর আপনি চাইলে জিরোতেও ফেরত দিতে পারেন। এটা আমার আগের ওনার বলেছিলেন, উনি বাঙালি ছিলেন। কিন্তু এবার যে গাড়িটা নিয়েছি তার 530 টাকা ছিল ফাস্ট্যাগে, এবং তিনি বলেই দিয়েছেন যে ফুয়েল যদি বেশি থাকে তাহলে ফেরত দিলেও কিছু টাকা কম হবে না, এবং 530 টাকা ছিল, আপনাকে 530ই ফেরত দিতে হবে। তো আমাকে 530 টাকা ফেরত দিতে হবে। এবার কি করে রিচার্জ করাবেন সেটা হচ্ছে ICICI ফাস্ট্যাগ বা HDFC ফাস্ট্যাগ, জেনারেলি এগুলোর সাথে এদের থাকে দেখলাম। আগের বারে HDFC ফাস্ট্যাগ ছিল, এই গাড়িটা ICICI ফাস্ট্যাগ। তো ICICI ফাস্ট্যাগে গুগল পেতে গিয়ে টাইপ করলেই আর গাড়ির নাম্বারটা দিলেই ফট করে চলে আসবে আপনার কত টাকা আছে ব্যালেন্স, এবং ব্যালেন্সটা আপনি রিচার্জ করিয়ে দেবেন, গুগল পে দিয়ে হয়ে যাবে। তো মানে 1 মিনিটের ব্যাপার নয়। বাট এটা ওনার টু ওনার ডিপেন্ড করে, এবং আপনারা যদি গাড়ি নেন তাহলে জেনে নেবেন যে ফাস্ট্যাগটা কি করে রিচার্জ করবো, আর ফাস্ট্যাগে টাকা কি আপনি যত আছে ততই চান না কমে গেলে অসুবিধা নেই, সেটা আপনারা একটু জেনে নেবেন। জানাবেন আমার ভিডিও কেমন লাগছে চ্যানেলের। এটা একটা অন্যরকম ভিডিও আমি করলাম জানানোর জন্য যে আমি কি প্রবলেম ফেস করেছি গাড়ি নিয়ে জুম কারে ব্যাঙ্গালোরে। বাট এমনিতে মা বাবা আমি তিনজনই খুব আরাম করে ঘুরলাম, অনেকটা ড্রাইভ করেছি, 100, 105, 90, 85 ভিড়ের মধ্যে, সব মধ্যে দিয়েই নিজেদের মতো আনন্দ করে হলো, এনজয় করলাম ট্রিপটা। আপনাদেরও ভিডিও বানিয়েছি, সবই দেখবেন, জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, ভালোবাসবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টসও করবেন। আবার শিগগিরই নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।